নিজের লাগানো বাড়ির গাছের কলা কাটলাম। আর এইটা হলো আমি সৌরি কলা বলি আমরা, আর এটাকে আপনারা কে কি নামে চেনেন তো সেটা জানি না। বাগানে এসে দেখলাম যে এই গাছটাও কিছু ঝাল ধরেছে, তো কিছু ঝালও উঠিয়ে নিলাম। আর সব কিছু পাকা হয়নি, সেজন্য কিন্তু সবটা তুলতে পারলাম না, রেখে দিয়েছি বেশিরভাগটা। আর বৃষ্টির পরে যখন রোদ হয় তখন কিন্তু আমার অবস্থা আসলে নাজেহালি হয়ে যায়, কারণ মনে হয় যে কোনটা রেখে কোনটা করবো আর কোনটা শুকাবো। যাই হোক, আজকে কিন্তু আমার বাড়ির পেছন দিকটার যে বাগান ছিল তো সেটাই কিন্তু চলে আসছি। আর এই যে এখানে একটা কিন্তু সৌরি কলার কাঁদি পড়েছে, আর ওরা আমার এখানে কাজ করছিল, তো ওনাদের বলছিলাম যে কলার কাঁদিটা আপনারা একটু কেটে দিয়ে যান, তো ওনারা কিন্তু কেটে দিচ্ছে। কলা কখনোই গাছে পাকিয়ে পারবেন না, মানে যাদের কলা গাছ আছে তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা জানেন তারা তো ভালো, কলা যদি গাছে বেশি পোক্ত করে পাড়া হয় বা পেকে যায় তাহলে কিন্তু সেই কলার ভিতরটা শক্ত শক্ত হয়ে থাকে, একবারে মানে নরম মোলায়েম হয় না। তো আপনার চেষ্টা করবেন যে কলা একটু কম পরিপক্ক রেখে কাটতে, তাহলে কিন্তু সেই কলাটা খুবই ভালো হবে খেতে। আর এইখানে কিন্তু একটাই ঝাল গাছ, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ঝাল ধরছে গাছটা। আর গাছটা কিন্তু বৃষ্টির পানি পেয়ে অনেকটাই মানে বড় হয়েছে, মানে অনেক জায়গা নিয়েছে সেটা। আর এই গাছটা কিন্তু আমি কখনো এখান থেকে উঠাই না, এই গাছটাতে মানে নিচ দিয়ে কিন্তু আরও চারা বের হচ্ছে, মানে পেকে তলায় পড়ে আবার ওখান থেকে চারা গজায়। তো যাই হোক, ওখান থেকে ঘরের ভিতর চলে আসলাম, এসে কিন্তু জানালা টালা খুলে দিলাম। আর আজকে যেহেতু রোদ হচ্ছে ভালোই, তো কেন জানি মনে হচ্ছে যে আজকে তোষকটা একটু রোদে দিয়ে শুকালে মনে হয় ভালো হবে। আর কেন জানি রোদ হলে আমার প্রায়শই এমনটা মনে হয় যে তোষক ও বালিশ যেগুলো একটু রোদে দিলে মানে শোয়ার সময় মনে হয় যে একটু ভালো লাগে, ফুলে ফুলে থাকে। তো সেই কারণে কিন্তু আমি এগুলো যখনই রোদ হয় তখন যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু চেষ্টা করি এইগুলো রোদে দেওয়ার, কারণ খুব ভালো রোদ না হলে কিন্তু এগুলো রোদে দেওয়া যায় না। আর বৃষ্টির সময় সব জিনিসই দেখবেন কেমন একটা স্যাঁতস্যাঁতে ভেজা ভাব হয়ে আছে। তো যখনই ফাঁক পাই, যখনই রোদ হয়, যদি এইরকমভাবে একটু রোদে দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালোই হয়, আর আমার তো ভালো লাগে। তো ছাদের উপরে এসে দেখলাম যে কিছু পাতা পড়ে আছে, সেজন্য তোষকটা কিন্তু আমি ড্রামের উপরে রেখে ছাদটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ তোষক যেহেতু ছাদের উপরে দিব এইভাবে মেলায়, তো সেই কারণে কিন্তু যদি ছাদের ময়লা লেগে যায় ওটার গায়ে, তো সেজন্য ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। যদিও বা বৃষ্টি হচ্ছে অতটা ময়লা নেই, তারপরেও কিন্তু আমি পাতাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি যতটা সম্ভব। আর এখানে কিন্তু গম আর পাখির এই খাদ্যগুলো একটু রোদে দিয়ে নিলাম। আর এদের কিন্তু ছাদে উঠাই দিচ্ছি, ছাদের বাসিন্দা হয়ে গেছে এনারা। তো এখানে এসে মনে হচ্ছে ওনারা বেশ ভালোই আছে। তো ঘরের ভিতরে এসে কিন্তু বেডের উপর যে কাগজটা ছিল সেটাও কিন্তু ভালোভাবে ঝাড়ু দিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি শেষমেশ। ঝাড়ু দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি যে কাপড় চাপড়গুলো ছিল সেগুলো কিন্তু কাঁচা ধোয়া করতে যাব। তো এই যে কাপড়গুলো কিন্তু আজকে একটু বেশি আছে, কারণ যেখানে যা ছিল কম বেশি সব কিছু নিয়ে আসছি, যে ভালো রোদ হচ্ছে দিয়ে পর শুকিয়ে নিতে পারবো। আর রোদ হলে এমনটাই মনে হয় আমার যে কাপড় চাপড় যেখানে যা আছে যতদূর সম্ভব যদি পরিষ্কার করে রেখে দিতে পারে, তো যদি বৃষ্টিও হয় টানা বৃষ্টি, তো সেই কদিন তো অনায়াসে ভালোভাবে চলে যাবে। আর এমনিতে যদি কাজ বেশি জমিয়ে রাখেন তাহলে কষ্টটা কিন্তু বেশি হয়। তো সেই কারণে যতদূর সম্ভব পারি কাজগুলো যাতে না জমে যায়, ভালোভাবে মানে প্রতিদিনের কাজ প্রতিদিন করে নেওয়ার জন্য চেষ্টা করে যতদূর সম্ভব। তো যাই হোক, কাপড়গুলো ভিজিয়ে দিয়ে কিন্তু এখন যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি। আর প্রথমে কিন্তু দেখিয়ে দিলাম যে এটা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু ছাই দিয়ে মেজে নিচ্ছি। আর দেন তারপরে আবার কিন্তু আমি এই যে হলুদ গুঁড়া দিচ্ছি, শেষ ফাইনাল পরিষ্কার ক্লিন করছে যেটা আর কি। তো এইগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন ধোয়ার পরে কিন্তু এই যে কাপড়গুলো ছিল তার উপরে এক্সট্রা যে গেজাগুলো সেগুলো কিন্তু কিছুটা বের করে দিলাম। তো এবার আমি প্লেটগুলো এখানে নেড়ে দিচ্ছি যাতে এক্সট্রা পানিগুলো ঝরে পড়ে যায় সেই কারণে। আর তারপরে এসে কিন্তু ছাদে কাপড়গুলো মেলে দিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু আমি কাপড়গুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কাপড়গুলো ধোয়াধুয়িটা খুব ভালোভাবে দেখাতে পারলাম না এই কারণে, কারণ কাপড়গুলো ধুতে গেলেই কিন্তু ভিজে যেতে হয়। আর ওড়না তো সব কিছু সব সময় ঠিক থাকে না, স্টিকার মারতে মারতে জীবন শেষ হয়ে যাবে। তো ভাবলাম আর স্টিকারের ঝামেলার দরকার নেই, ওর থেকে থাক ওটা অফ ক্যামেরায় করে নেই, সেটাই ভালো হবে। তো যাই হোক, ওখান থেকে চলে এসে কিন্তু এখন রান্না করবো, আর রান্না করতে যাব সেই কারণে কিন্তু শাকগুলো কেটে নিচ্ছি। এই শাকগুলো কিন্তু ঘেরের শাক, কিন্তু আমাদের না, দানার জিনিস বলতে পারেন, একদম ভালোবেসে দিয়ে গেছে খাওয়ার জন্য। তো সেটাই রান্না করছে আজকে। আর এই যে বাজারগুলো দেখিয়ে দিলাম, এটা কিন্তু ইরার বাবা নিয়ে আসছে, যেহেতু উনি বিকালের বাজারে গেছিলো সেজন্য খুব ভালো কিছু পায়নি। আর ওড়নাটা যেহেতু আমি পরিবর্তন করছি শুধু এই কারণে যে ওড়নাটা ভিজে গেছে, আর ভিজে জিনিস একদমই পরে থাকা যায় না সেজন্য।
তো যাই হোক, শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এখন কিন্তু কলা রান্না করবো। যে পার্শে মাছ নিয়ে আসছিল এরার বাবা। বিমান দুর্ঘটনায় যে ছোট ছোট বাচ্চাগুলো মরে গেছে, তো তাদের আল্লাহ অবশ্যই জান্নাতবাসী করুক। আর আমি তাদের মায়েদের উদ্দেশ্যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই, কারণ আমি নিজেও একজন সন্তান হারা মা। আমি বুঝি এটার কষ্ট কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।